জান্নাত জাহান্নাম হিসাব নিকাশ কিভাবে হবে এবং তার কোন আমল কাজে আসবে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে এই কথা বলতে চাইছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, প্রত্যেকটা মানুষ ঈমান আনয়ন করার পরে যারা এই কথা নিজের মুখে স্বীকার করে আমার রব আল্লাহ, ঈমানের সঙ্গে মুফাসসিরগণ লেখেন ঈমান হলো জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা, ইকরার বিল লিসান, ইয়াকিন বিল জিনান, আমল বিল আরকান। কোন ব্যক্তির ভিতরে যখন এই তিনটা জিনিস ঈমান কালিমাটা পরিপূর্ণরূপে পৌঁছে যাবে, তার দিলের ভিতরে ঈমানের হাকিকত চলে আসবে, তার ঈমানের হাকিকত বুঝে আসবে। আল্লাহ তাআলা বলে সে আমার দুনিয়ার ভিতরে আমার সবথেকে প্যারা বান্দা হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কথা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অথবা এই কথার থাকে যে আল্লাহ আমার রব, আমি দুনিয়ার কারো কোনো পরোয়া করি না, দুনিয়ার কারো কোনো তোয়াক্কা করি না, দুনিয়ার কোনো মাখলুকের সামনে আমি মাথা নত করতে পারি না। যারা দিনের ভিতরে নিজের অন্তরের ভিতরে কথা গেঁথে নিয়েছে যে আমার রব আল্লাহ, আযান যখন হয়ে যায় তারা কখনো চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারে না, তাদের কানে যখন কর্ণকুহরে যখন এই মাইকের আওয়াজ যায়, কোরআনের আওয়াজ যায়, তারা ফাহিশার কথাবার্তা দুনিয়ার গল্পের ভিতরে লিপ্ত থাকতে পারে না। এ কথার যে যুগে যুগে সাক্ষী দিয়েছে মুমিন, এই পরিচয় যারা দিয়েছে তাদের জীবনী, তাদের ইতিহাস দেখলে বোঝা যায় তাদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে পার্থক্য কতটুকু। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর চেহারার কোনো মানুষ ছিলেন না, কালো কুচ্ছিত হাবশী গোলাম ছিলেন, ঠোঁট দুটো ঝুলানো ছিল, সুন্দর করে কথা বলতে পারতো না। হযরত বিলাল ঈমান আনয়ন করছে, ঈমান আনয়ন করার